গুড আফটারনুন, সবাই কেমন আছো? আমি এখন দাঁড়িয়ে আছি গোপালনগর প্ল্যাটফর্মে। গোপালনগর স্টেশন, যেটাকে সহজ ভাষায় বলে গোপালনগর স্টেশন। লেখা দেখতে পাচ্ছ কিনা জানি না, দেখো ব্যাক ক্যামেরায় যেহেতু উল্টো দেখাবে। আমি কোথায় যাচ্ছি কথাটা সিক্রেট রাখছি। যখন আমি আমার বাবার সঙ্গে মিলবো তখন আমি বলবো কোথায় যাচ্ছি আপাতত মসলান্দপুর, কিন্তু কি কারণে যাচ্ছি, কেন যাচ্ছি সেটা পরে বলবো। অনেক দিন পর বাবার আমি এক জায়গায় যাব, কিন্তু উনি আসবেন টোটোয়, আমি যাচ্ছি ট্রেনে। তারপর জানি না, হয়তো টোটোয় বাবার সঙ্গে ফিরবো, সেটা বলা যাচ্ছে না। এখন কাজের সিদ্ধান্তের উপর নির্ভর করবে যে কিভাবে আসতে হবে। আগে থেকে কমেন্ট করতে চাই না। তাহলে দেখতে থাকো তোমরা। ট্রেন এখনো আসেনি, ট্রেন আসলে, ট্রেন অলরেডি ঢুকে গেছে। এই ট্রেনেই উঠবো, এটা বনগাঁ যাবে। তারপর বনগাঁ থেকে ট্রেন চেঞ্জ করে শিয়ালদার লাইনে ট্রেন ধরবো মসলান্দপুর যাওয়ার জন্য। লাস্টের দিকে উঠবো যাতে আমি রেল লাইন পার হয়ে তাড়াতাড়ি ও পাশে যে ট্রেনে উঠতে পারি, তাই লাস্ট বগির দিকেই ওঠার চেষ্টা করব। দেখি, এটা হয়তো লেডিস মনে হচ্ছে, লেডিসটাই উঠে যাই। লেডিসটাই উঠে পড়লাম। ট্রেনে অলরেডি উঠেও গেছি, সিটও পেয়ে গেছি, ট্রেন পুরো ফাঁকা। বাবার সঙ্গে যে দেখা হবে ঠাকুরনগর, তার আগে আমাকে একা একাই যেতে হবে। এই ফার্স্ট বাবার সঙ্গে জার্নি, বিষয়টা আমার কাছে খুব আনন্দের। তোমাদের সঙ্গে সেই জন্য শেয়ার করছি। তাহলে দেখতে থাকো। চলো, সব সময় এই মুভমেন্টগুলো আসে না, যেহেতু অনেক সময় লোকাল ট্রেনে প্রচণ্ড ভিড় থাকে। তাই সেই রবি ঠাকুরের গল্পগুলো আমার ট্রেনে উঠলে জানলা দিয়ে বাইরে তাকালে সেই দৃশ্যগুলো আমার মনে পড়ে যায়। গাছপালা দৌড়াচ্ছে, ঘরবাড়ি ছুটছে, মাঠঘাট ছুটছে, সে সমস্ত গল্পটা হয়তো পুরোটা আমার বলতে পারবো না, তবে আমার মনের মধ্যে গাঁথা রবি ঠাকুরের সেই কথাগুলো। তোমরাও দেখো, দেখলে অনুভব করবে সত্যি গাছপালা ছুটছে। তাড়াতাড়ি ট্রেনে উঠতে হয়, নইলে পা ফসকে যায়। এটা অরিজিনাল, এখনো সত্য কথা, এক চুলও মিথ্যা নয় আমার কাছে অন্তত। তোমরা কে কি ভাবো কমেন্টে জানাতে পারো, ঠিক আছে? এটুকু ভাবলাম, হুট করে আমার মাথায় আসলো যে মনে হয় এখন ট্রেনটা স্লোই চলছে, তবুও মনে হচ্ছে দেখো গাছপালাগুলো চলছে। আর যখন স্পিডে চলবে তখন দেখি, ওই লাইনে ট্রেন যখন স্পিডে চলবে তখন একটু ভিডিও করার চেষ্টা করব। তাহলে দেখতে থাকো আর সঙ্গে থাকো। ট্রেনটা থামবো করছে, একে একে সবাই উঠে দাঁড়াচ্ছে। এবার নামবো, নেবে শিয়ালদা লাইনের ট্রেন। হেলমেট পরা ছিল বলে সবগুলো একটু এলোমেলো দেখাচ্ছে না। ও ঠিক আছে, 40 বছর পার হয়ে গেল আর কি। দেখতে থাকো, সঙ্গে থাকো। ট্রেন থেকে ঝটপট নেবে দৌড়ে ফার্স্ট বগিতে উঠতে বলেছে বাবা আমাকে। আমি ফার্স্ট বগিতেই উঠে পড়লাম। এটা ফার্স্ট কি সেকেন্ড জানি না, উঠে তো পড়লাম। ট্রেন টাইম হয়ে গেছে। দেখি বাবা কোথায়, আগে খুঁজে নিই, তারপর তোমাদের দেখাবো। কত বড় বোকা দেখো, বাবা উঠবে মসলান্দপুর থেকে আর আমি বগিতে উঠে ট্রেনে খুঁজে বেড়াচ্ছি। তাহলে তোমরা কেন কমেন্ট করবে না যে আমি পাগল? তোমাদের দোষ না, রাইট বলেছে আমি পাগল। মসলান্দপুর থেকে উঠবে, আমি বলছি এখানে বগিতে খুঁজে বেড়াচ্ছি। বাবা এই কি পাগল বলা যায় সেটা জানি না। দেখি স্যারকে যে জিজ্ঞেস করবো, রাম স্যারকে। ঠিক আছে, তাহলে মসলান্দপুর পর্যন্ত, মানে না, বাবা উঠবে ঠাকুরনগর থেকে, সরি মসলান্দপুর যাব, ঠাকুরনগর থেকে বাবাকে দেখাবো। ঠিক আছে, তাহলে চলো। আমার বাবা একজন বিজনেসম্যান, বা বলতে পারো 30 বিঘের
ফুল চাষ, রজনীগন্ধার একজন চাষি। আমি চাষি ঘরের মেয়ে, ফুল লাগাতেও জানি, ফুল তুলতেও জানি, ফুল বিক্রি করতে জানি না, এটা মিথ্যা কথা বলতে পারবো না। মার্কেটে একদিনই গেছি, আর যাইনি। বাবার সঙ্গে যাবো কিছুদিনের মধ্যে, একটা ব্লগ বানানোর আছে। তাহলে দেখতে থাকো, সঙ্গে থাকো। এটা আমাদের কলকাতার লোকাল ট্রেন। এত ভিড় হয়, এখন তো ভিড় কম, মানে একে ভিড় বলে না, যে প্রচণ্ড ভিড়। তোমাদের যদি কোনোদিন দেখানোর মানে সৌভাগ্য হয়, চাই না এরকম ভিড়ে উঠতে, তবুও সৌভাগ্য হলে অবশ্যই একদিন দেখিয়ে দেবো ট্রেনে কেমন ভিড় হয়। कलकत्ता वाली इलेक्ट्रिक ट्रेन है, डीजल वाला नहीं है, इलेक्ट्रिक। समझा कि नहीं समझा? আমরা সবাই দাঁড়িয়ে যাচ্ছি না, আবার নেমে পড়লাম। প্রচন্ড ভিড়, দেখো কতটা ভিড়। এদিক ওদিক ঘোরার দরকার নেই, আমার পিছনে কত লোক আসছে সেটা দেখলে বুঝবে। দেখো করার দরকার। ট্রেনটা চলে যাচ্ছে শিয়ালদা, বনগাঁ থেকে শিয়ালদা লাইন। এটা ট্রেনে চাপতে খুব মজা লাগে। 18 বছর ধরে তো ট্রেনে চাপি, মানে দূরপাল্লার ট্রেনে। এখন গত 2-3 বছর যাচ্ছি না, যে কোনো ট্রেনেই চাপতে ভালো লাগে। তাই মাঝে মাঝে কোথাও ঘুরতে যেতে হলে ট্রেনেই যাই। এবার দেখো কিসে উঠি। আমরা উঠে পড়েছি, বাবাকে যেখানে নিয়ে যাচ্ছি সেটা হলো মানে ভ্যানে উঠে বলতে হবে যে বুড়ির বাড়ি যাব। মাসলান্দপুর প্ল্যাটফর্মে নেবে ভ্যান, তোমাকে ডাকতে থাকবে বুড়ির বাড়ি বুড়ির বাড়ি বলে। দেখি বুড়ির বাড়ি যে কি হয়, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা মিথ্যে কথা বলে ফেললাম, আমি আগেও এসছি। যদি কারুর ব্যথা ট্যাথা লাগে, পড়ে যে হাত পা ভেঙে যায়, ব্যথা সারছে না, ওখানে যে গলায় কাট বেঁধে দেয় কালো সুতো দিয়ে, আর তেল পড়ে দেয়। সেটা 21 দিন পর পর 3 বার চেঞ্জ করলে, আর তেলটা মালিশ করলে, সেক দিলে সেরে যায়। আমাদের বাড়ির থেকে আমার মা তো প্রচণ্ডই বিশ্বাস করে। মায়ের মানে নিজস্ব প্লাস্টার কেটে হাত পা ভেঙে গেলে এখানে আসে, এসে সম্পূর্ণ সুস্থ। ও ভাই এদিকে একটু তাকাও। এখন এই বাবার বুকে লেগেছে একটু আঘাত, এই বাবাকে নিয়ে যাচ্ছি সেখানে রাজবাড়ি। আর এখানে একটা শ্বাসকষ্টেরও মাদুলি দেয়, সেটা বেলা 12টার মধ্যে। এটা বাবার আসা সম্ভব নয়, তো আমি একদিন এসে 12টার মধ্যে মাদুলি নিয়ে ঠাকুরনগর ফুল মার্কেটে বাবাকে বেঁধে দেবো। মানে আমার হাজবেন্ড মানে বাবার জামাই আসুক বাড়ি, দুজন আসবো একসঙ্গে, এসে মাদুলিটা নিয়ে বাবার গলায় বেঁধে দেবো। বাবার শ্বাসকষ্টের খুব কষ্ট। তাহলে চলো সেখানে যে কি দেখি, দেখাতে পারি। এই পর্যন্তই এখানে রাখছি, সঙ্গে থাকো, দেখতে থাকো। বন্ধুরা, একটা মিথ্যে কথা বেরিয়ে গেল। কালো কাঠ দিয়ে এই কাঠগুলো বাঁধে, দেখো কাঠগুলো পিস পিস করছে একটা জাতির সাহায্যে, আর কালো কাঠ দিয়ে
বাঁধছে, ইনি বাঁধেন। আর যে মা মানে বেঁধে দেন তিনি বাইরে বসে বাঁধেন। তিনি একটু উঠে গেছেন, হয়তো চাটা খাবে, আসুক, তারপর আমি দেখাচ্ছি, দেখতে থাকো। এখানে আমি বেশি কথা বলবো না, সুতো বাঁধার পদ্ধতিটা দেখাচ্ছি, মানে কাঠ বাঁধার। আর মা কিভাবে সবার গলায় পরিয়ে দেয়। আমার সাহসে বুকের ভিতরে ধপধপ করছিল, ভিডিও করছিলাম, তাই আমার সাহসে কুলায়নি। মাকে বলবো একটা ফটো তুলবো, তাই যেভাবে পেরেছি সেইভাবেই ফটো তুলেছি আর ভিডিও করেছি। তাহলে দেখতে থাকো, আর কিছু বলার নেই, দেখতে থাকো শুধু। এই যে মা আসছেন বাইরের থেকে, এবার আসনে বসবেন, আর এক এক করে আবারও রুগী দেখা শুরু হবে। যতক্ষণ রুগী থাকবেন ততক্ষণ উনি দেখবেন। এই হচ্ছে মা, এই স্বপ্নে আগে সেই মা দেখে নিলে। ঠিক আছে, পাল্টাই হ্যাঁ। কথা বলি না জানে ব্যথা টেনশন দেবা তেল মালিশ করবার জন্য দৌড় যা। আর দক্ষিণা দিয়েছ, দক্ষিণা দাও, যা মনে চাই দাও। এখন বেশি কথা বলার টাইম নেই, ট্রেন পাবো না, নইলে লেট হয়ে যাবে। তাই 4-5টা একটু মানে স্পিডে তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করছি যে এখানে কি কি পাওয়া যায়। তোমরা বন্ধুরা একটু দেখে নাও, আমার বলার ভুল হতে পারে। দেখো এখানে আখের মেশিন চলছে, গরমের সময় আখের রস সবাই খাবে, আমিও খাই। যে যার মতো টিফিন করছে। আজ তো ভিড়ই নেই, বিকালে এত ভিড় থাকে তা বলার না। আবার ফুচকার স্টলও দিয়েছে দেখছি। তাহলে ভাতের হোটেল থেকে এখানে সমস্ত কিছু টিফিন পাওয়া যায়। বাবা আস্তে আস্তে হেঁটে যাচ্ছে, বাবার শরীর প্রচণ্ড খারাপ, প্রচণ্ড। বাঁ পাশের বুকে এত যন্ত্রণা, এত ব্যথা। এখানে হোটেল, পায়খানা, বাথরুমের এই দোকানটা নতুন হয়েছে, আমি যখন আগে এসেছি তখন ছিল না। রাস্তার দুধার দিয়ে শুধু তেল আর কারের দোকান বা খাবারের দোকান। তোমরা দেখতে থাকো, আমার ভুল হতে পারে কিছু বলার, আমি চেষ্টা করছি 4-5টা একটু হাঁটতে হাঁটতে দেখিয়ে দেওয়ার। ব্যস্ততা, ট্রেন পাবো না সেই জন্য। তেল আর কার এরা সবাই ন্যায্য দাম নেয়, কিছুই বেশি নেয় না। তোমরা বাড়ির থেকে আনলেও আনতে পারো, কিন্তু এখান থেকে এনো, তাহলে এদের জীবিকা নির্বাহ করছে এই তেল, সুতো বা খাবার এ সমস্ত বিক্রি করে। কোন ভ্যান যাবে চলো। তাহলে প্রায় চলে এসছি আর একটা দোকানে। এই আর একটা দোকান। হ্যাঁ চেষ্টা করছি কিন্তু ভ্যান পেয়ে গেছি, এবার ভ্যানে উঠবো। বাবা দাঁড়িয়ে গেছে, ডাকলো আমাকে। বাবা তুমি কোথায় বসবা? আমি ভ্যানের সামনের ডান দিকে বসবো আর বাবা বসবো বাঁ দিকে, দেখে নাও। বুড়ির বাড়ি থেকে আমাদের কাজ মিটে গেছে, আমরা রওনা দিলাম। এটা অরিজিনালি মানে হাড়ভাঙা বুড়ির বাড়ি নামেই পরিচিত। আমাদের ফ্যামিলি তো বা আমাদের আত্মীয় স্বজন খুব বিশ্বাস করে। আমার মা দুবার পায়ের প্লাস্টার, হাতের প্লাস্টার কেটে ইনার কাছ থেকে গাছ বেঁধে পুরোপুরি সুস্থ। তাই আজ বাবার বুকে একটু আঘাত লেগেছে, তাই বাবাকে নিয়ে এসেছিলাম। বাবা সকালে টাইম হবে না, সকালে ফুলের বিজনেস থাকে, সকালে ফুল মার্কেটে ছিল এতক্ষণ,
ঠাকুরনগর থেকে ট্রেন এসছে, এখন আবার গাড়ি করে বাড়ি যাবে। দেখি এখন বাবার সঙ্গে আমি যাই কি ট্রেনে যাই, এখনো সিদ্ধান্ত হয়নি, দেখা যাক। তাহলে যাই তো আগে মসলান্দপুর, তারপর দেখা যাচ্ছে। আসা কোনো ব্যাপার না, মসলান্দপুর প্ল্যাটফর্মে যে লাইন ধরে যেভাবে আসবে, এসে ওখানে দাঁড়ালে শনি মঙ্গলবার চিৎকার করবে বুড়ির বাড়ি করে। ইঞ্জিন ভ্যান, পা ভ্যান রেডি আছে, তোমাকে খুঁজতে হবে না, তোমাকে খুঁজে নেবে দাদারা। দাদা সঠিক বললাম কি না? এই যে দাদাকে দেখাচ্ছি, সঠিক বললাম কি না দেখা। তাহলে এর থেকে বেশি কিছু ঠিকানা বলার প্রয়োজন আছে আমি মনে করি না। ভ্যান থেকে নেমে পড়লাম, ট্রেন ঢুকে গেছে। ট্রেনটা যদি বনগা লোকালও হয় পাবো না, দৌড়ে লাভ নেই। হ্যাঁ চলো, আমি তো তোমার জন্য লেট করছি, ওই পরে যেতে হবে। দেখা যাও ঢুকে গেছে, ট্রেন পাওয়া যায় নাকি, আর দৌড়ে লাভ নেই। না না, এ লোকাল ট্রেন না, অন্য কিছু। আবারও গেট পড়েছে, দেখো ট্রেন যাচ্ছে। আমি ট্রেনের দৃশ্য দেখলে ভিডিও না করে আমি পারবই না, এটা আমার মনে হয় জন্মগত অভ্যাস। যবে থেকে বুঝতে শিখেছি, যবে থেকে ফোন কাছে এসেছে। আমরা দেখো এটা করা উচিত না, তবুও অমান্য করে গেট ওঠেনি, তবু পার হচ্ছি। দেখো আমি একা নই, সকলেই অবাধ্য। এটা 2 নম্বর প্ল্যাটফর্ম, বনগা যাবে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে। একে যাই শিয়ালদা, 2 নম্বরে যাই বনগা। এখানকার ফলের ভিডিও মনে হয় তোমাদের দেখিয়েছিলাম, এত সুন্দর এই ফল মার্কেটটা, আমার সত্যি সুন্দর লাগে। ব্লগ তো বানিয়েই যাচ্ছি, কত ঘন্টা হবে জানা নেই। শুরু করেছি, দেখো এত সুন্দর সুন্দর সব ফল, না ভিডিও করে কি পারা যায় তোমরা বলো? আমি তো তাও দাঁড়িয়ে দেখাচ্ছি না, রানিংয়ে দেখিয়ে বেরিয়ে যাচ্ছি। এখন গরমের সময় তরমুজ তো কমন থাকবেই, আরও যদি ফ্রিজ করে খাওয়া যায় তাহলে তো তুলনাই হবে না। সত্যি সত্যি আমার মসলান্দপুরের ফল মার্কেটটা খুব পছন্দ হয়েছে। আমি বহুবার এসেছি মসলান্দপুর। আমার এক ঠাকুরদা বাড়ি আছে, ঠাকুরদা মানে কাকার বাড়ি। ঠাকুরদা যতদিন বেঁচে থাকে ঠাকুরদারই বাড়ি। এই দেখো 2 নম্বর প্ল্যাটফর্ম, এখন ওয়েট করতে হবে ট্রেন কখন ঢোকে। সবাই অপেক্ষা করছে, আমরা একা না। আমি যাওয়ার সময় বলেছিলাম ট্রেন ফাঁকা আছে, আর এখন দেখো বাবা নেমে যাবে ঠাকুরনগর, ওখান থেকে টোটো নিয়ে যাবে, আর আমি চলে যাব বনগা। বনগা থেকে আবার রানাঘাট লাইনে ট্রেন ধরে গোপালনগর, ওখান থেকে স্কুটি নিয়ে তারপর আবার গোপালনগর বাজারে বাবার সঙ্গে দেখা করবো। সেখান থেকে এক্সরে করবো, এক্সরে রিপোর্ট মেডিকেলে জমা করতে হবে, তারপর ডক্টরের সঙ্গে কথা হবে। তাহলে দেখছো লোকাল ট্রেনে কি ভিড়, এর ভিড়ের কিছুই না, একে ভিড় বলে না, এ তো ভালোভাবে দাঁড়িয়ে আছে, সবাই নামছে দেখো। এর পরের প্ল্যাটফর্মে বাবা নামবে, পুরো ট্রেন তো ফাঁকা দেখছো। বন্ধুরা আমি বনগা প্ল্যাটফর্মে নেমে পড়েছি। দেখো আমার প্রিয় ফুল, যেটা তোমাদের বারবারই দেখাই, এই কালারটাই আমার পছন্দ। বনগা প্ল্যাটফর্মে পেয়েছি, শর্ট ভিডিও ছাড়বো, কিন্তু পারতে পারলাম না। আমি যথেষ্ট খাটো, সেই জন্য হাতে পেলাম না। বেঞ্চে উঠেছিলাম, তাও পারতে পারলাম না। আমার সঙ্গে কোনো লোক ছিল না, কোনো ভাই, হাজবেন্ড, ছেলে কেউ ছিল না।
যে মাথায় খোপায় গুজে দেবে, তাই একা একা গুজে নিচ্ছি। দেখছো দুটো ফুল পুড়িয়ে পেয়েছি, তিনটে, আগে একটা গুজে নিয়েছি। আমার বারবারই তো বলেছি আমার মেয়ে হলে আমি চাপা নামই রাখতাম। আমার জীবনের প্রিয় ফুল চাপা, যেটাকে এখন কাঠগোলাপ নামে অনেকে চিনে থাকবে। ভিউটা কেমন উপর থেকে, সুন্দর না? দেখো আমি এটা সেলফিতে দেখাচ্ছি। এই নামা যায় না এপাশ দিয়ে, শুধু উঠার? হ্যাঁ এপাশ দিয়ে নামতে হবে। ও সিঁড়ি দিয়ে আমি নেমে যাচ্ছি একা একা মনের সুখে। ক্যামেরার দিকে তাকাবো না, পায়ের দিকে, হয়তো পড়ে গেলাম, লোকে তো হাসবে, লোকে তো দেখবে না যে শাড়ি পরে যাচ্ছে, শাড়িতে বেঁধে পড়ে গেছি। সবাই দেখবে যে আমি পড়ে গেছি, সবাই হাসবে, কষ্টটা কেউ বুঝবে না। সিঁড়িটা শেষ হলো, এখন আমাদের রানাঘাট লোকাল ঢুকে গেছে অলরেডি, দেখাচ্ছি। দেখো এই দেখো রানাঘাট লোকাল ঢুকে গেছে। এই ট্রেনে আমি এখন উঠবো। ঠিক আছে, তাহলে রাখছি, দেখতে থাকো। ট্রেন এখন ছেড়ে দিল, 6টা বাজে। দেখো বনগাঁ প্ল্যাটফর্ম ছেড়ে আসছি, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। যতক্ষণ দেখানো যায় প্ল্যাটফর্মটা দেখায়, আর কবে আসবো তা তো জানি না। না না আসছি, 21 তারিখ রাজস্থান যাচ্ছি তো ছেলের কাছে। 21 তারিখে বনগাঁর উপর দিয়েই যাব যদি ট্রেনে যাই, আর 4 চাকায় গেলে আর বনগাঁর উপর দিয়ে যাওয়া হবে না। ওদিকে চলে গেল, ওটা হচ্ছে শিয়ালদা রোড, আর আমরা যাব, আমাদের ট্রেনটা চলছে রানাঘাট রোডে চলে গেল। দেখো কত সুন্দর সুন্দর গাছ লাগানো, ফুল গাছ। বা এগুলো তো আমি আগে থেকে দেখিনি, তাহলে আমি আগে এত টাইম ছিল ভিডিও করার, যে মিস করলাম। আবার একদিন আসবো বন্ধুরা, অবশ্যই, শুধু ফুল বাগানের ভিডিওটা করার জন্য, আর কিছু না। আমার জীবনের সব থেকে ফুল প্রিয়, সবারই হয়তো ফুল প্রিয় হয়ে থাকবে। মনে হচ্ছে কি এখনো সেই পরিস্থিতি আসেনি, গাছপালা ছুটছে, ঘরবাড়ি ছুটছে, মাঠ ছুটছে। দেখালে তো আমার ফোন মেমোরি পুরো ভর্তি হয়ে যাবে, তাহলে এইটুকুই থাক। আবার কিছু আকর্ষণীয় জিনিস যদি দেখি তারপর দেখাবো। আর আমার সামনে দাঁড়িয়ে আছে একটা কিউট সোনামা, ওকে একটু দেখে নাও। ও বাইরের দৃশ্য এত সুন্দরভাবে দর্শন করছে, মনে হচ্ছে ওর ভিতর দিয়ে আমি ছোটবেলায় ফিরে যাই, ছোটবেলাটা দেখতে পাচ্ছি ওর চোখ দিয়ে, সেরকমই আমার মনে হচ্ছে। গোপালনগরে এসে গেছে, ট্রেন থেকে নেমে পড়লাম, সবাই উঠছে, আমি নেমে গেছি। ট্রেনটা ছাড়া অবধি একটু অপেক্ষা করব। আমার ট্রেন খুব ভালো লাগে, যত যানবাহন উঠেছি তার ট্রেনটাই বেশি মিস করি, তাই জন্য ট্রেনটা ছাড়া অবধি আমি অপেক্ষা করব। ছেড়ে যাবে তারপর আমি যাব। অলরেডি হুইসেল দিয়ে ট্রেন ছেড়ে দিয়েছে, দেখছো। কার কার ভাল লাগে ট্রেন একটু কমেন্টে জানালে খুশি হব। দেখো এপাশ দিয়েও দেখতে পাবে। তাহলে আমি যাই, আমার স্কুটি নিতে হবে, অত বক বক করলে হবে না।
গাড়িটা নিয়ে নিয়েছি, এখন গাড়ি করে আমি বাজার যাব, বাজার থেকে বাড়ি। আর এর মধ্যে আর কথা হবে না, বাড়ি যেয়ে কথা হবে। তাহলে আমি এখন গাড়ি চালিয়ে বাড়ি চলে যাচ্ছি, ঠিক আছে? তোমরা অনেকেই চেনো আমার স্কুটি, পুরনো স্কুটি, দীর্ঘদিন আগে আমার বাবা আমাকে গিফট করেছিল। রাধে রাধে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আর বাড়ি যেয়ে কিছু বলতে ইচ্ছা হবে না হয়তো। আনন্দ থেকো, এইভাবেই থেকো, সাপোর্ট করো। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করো। সবাই প্রভুর গুণগান করো। কাজ করতে করতে নাই, গুণগান করতে করতে কাজ করো, এটাই অনুরোধ, জবরদস্তি কিছু নয়। রাধে রাধে।